অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। এই ঈমান নামক নিয়ামত, এটা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য কবি বলেন, হামদে বেহাগ মরখদায়ে ফাকির আগে ইবাদত মুশফি কাদির। অসংখ্য অগণিত প্রশংসা শুকরিয়া সেই আল্লাহ যিনি এক মুষ্টি মাটির ভিতরে এই ঈমান নামক দৌলত দান করেছেন। এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ঈমান নামক দৌলত দান করেছেন, এটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম একটি নিয়ামত। এই নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে। আমরা তো ঈমানকে অতি সহজে পেয়েছি। আমাদের বাবা, আমাদের দাদা ঈমানদার, আমরা তাদের পরিবারে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে আমরা ঈমানদার। কিন্তু এই ঈমান যদি আমাদেরকে কষ্ট করে আনতে হতো, তাহলে বুঝতাম যে কত অবস্থা খারাপ হয়ে যেত। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আনহুম আজমাইন এই ঈমান আনতে গিয়ে নিজেদের জীবন পর্যন্ত দিয়েছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র ঈমানের কারণে। এই ঈমানের দাম এই 10 দুনিয়ার চাইতেও বেশি। পৃথিবীতে আমরা যদি কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দুনিয়া সমপরিমাণ একটি জান্নাত আমাকে আপনাকে দান করবে। আর যদি ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে যায়, সারা পৃথিবীও যদি সে অর্জন করে বসে, পৃথিবীর সমস্ত সম্পদ যদি সে কামাই করে অর্জন করে, কিন্তু কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে সে যদি কবরে যেতে না পারে, তাহলে এই সম্পদের কোনো দাম থাকবে না। সারা জীবনের জন্য তাকে জাহান্নামী হয়ে যেতে হবে। আমাদেরকে এই ঈমান শিক্ষা করতে হবে। আমরা মনে করি যে আমরা ঈমানদারের ঘরে জন্ম নিয়েছি, আমরা ঈমানদার হয়ে গেছি। না, প্রকৃত ঈমানদার আমরা হতে পারি না। শুধুমাত্র আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা প্রকৃত ঈমানদার নই। যদি এরকমই হতো যে শুধু কালেমা পড়েছে সে পাক্কা ঈমানদার, এটা যদি হওয়া যাইতো, তাহলে 1971 সালে এই দেশের ভিতরে যে যুদ্ধ হয়েছিল, অনেক হিন্দু মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য কালেমা পড়েছে। তারা কি ঈমানদার? তারা ঈমানদার নয়। তাহলে বুঝতে পারলাম যে শুধুমাত্র কালেমা পড়ে ঈমান আনলাম, নামাজ কালাম কিচ্ছু বললাম না, ঈমানের যে সমস্ত শর্ত রয়েছে সেগুলো মানলাম না, তাহলে প্রকৃত ঈমানদার তাকে বলা যাবে না। এই জন্য প্রকৃত ঈমানদার যদি আমরা হতে চাই, তাহলে 4টি শর্ত আমাদেরকে মেনে নিতে হবে। কয়টি শর্ত? 4টি শর্ত মেনে যদি আমরা ঈমানকে ধরে রাখতে পারি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার, মজবুত ঈমানদার, শক্তিশালী ঈমানদার। আমার ভাইরা, আমার মুরব্বিরা, সেই 4টি শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর জাতের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর জাত, আল্লাহর জাত বলতে কি? আল্লাহর জাত বলতে, আল্লাহর জাতের অর্থ হচ্ছে আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এক আল্লাহ মানতে হবে, একাধিক মাবুদ মানা যাবে না। পৃথিবীতে যত আম্বিয়া কিরাম এসেছেন, সমস্ত আম্বিয়া কিরাম মানুষকে এই কথাই বুঝিয়েছেন যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো তোমাদের মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের নিকটে একটি মর্মে ওহী প্রেরণ করেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিয়েছে। তাহলে
ইমানের 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ এক এবং একক। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে আমাদেরকে অনেক সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, পৃথিবীর সব কিছুই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আকাশে আর জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন আমি বেনিয়াস, আল্লাহ মুখাপেক্ষী, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ আমাদের দিকে কিন্তু মুখাপেক্ষী নয়। আমাদের পৃথিবীর ভিতরে আমরা যারা আছি সমস্ত মাখলুকের প্রয়োজন আল্লাহর কাছে আছে, কিন্তু আমাদের কাছে কি আল্লাহর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কোনো ধরনের কি নাই, প্রয়োজন নাই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে আমাদেরকে জানিয়ে দেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনি, আল্লাহ হচ্ছেন গনি, আল্লাহ ধনী, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আর পৃথিবীর মানুষ আমরা যারা আছি আল্লাহর দিকে মুখাপেক্ষী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। আল্লাহ তাআলার জন্ম নাই, আবার মৃত্যু নাই। পৃথিবীতে নিয়ম আছে, যে জন্মগ্রহণ করবে তাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আল্লাহর কি কোনো মৃত্যু আছে? আল্লাহর মৃত্যু নাই, চিরঞ্জীব, চিরস্থায়ী। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে, কিন্তু একজন বাকি থাকবেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে, আমাদের এই চোখের মাধ্যমে যা কিছু দেখি বা না দেখি সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একজন বাকি থাকবেন, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই, তার জন্মও নাই, তার মৃত্যুও নাই। এই জন্যই আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেন না, আবার কাউকে জন্ম দেন না। যদি কেউ মনে করে আল্লাহ কারোর থেকে জন্ম নিয়েছে অথবা তিনি কাউকে জন্ম দিয়েছেন, সাথে সাথে তার ভিতর থেকে ঈমান চলে যাবে, এটা হচ্ছে শিরকি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো শক্তিমান এবং আল্লাহর মতো শক্তি, ক্ষমতা আর কারো আছে? নাই। আল্লাহর সমকক্ষ আসমান এবং জমিনে কেউ নাই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ আল্লাহর মতো কোনো জিনিস নাই, আল্লাহর সমকক্ষ আসমানে এবং জমিনে কেউ নাই। এটাই হচ্ছে আল্লাহর একত্ববাদের বিশ্বাস। আমি বলতেছিলাম যে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য 4টি শর্ত আমাদেরকে মেনে নিতে হবে। তার 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে এক হিসেবে মানতে হবে। আল্লাহ এক এবং একক, এবং তেনার অস্তিত্ব আছে।